খেদমত করবা মা বাবার, আর ইবাদত করবা আমার। বাচ্চা বয়সে তোমার উপরে ইবাদতের হুকুম ছিল না, তোমার প্রতি ছিল আমার ভালোবাসার নির্দেশনা। যখন বালেগ হইছো, এবার তুমি মুকাল্লাফ, তোমার উপরে আমার ইবাদত ফরজ। তুমি যতদিন ইবাদত করার ব্যাপারে অযোগ্য ছিলে, দুর্বল ছিলে, তখন দুইজন তোমাকে ভালোবাসা দিয়ে তোমার খেদমত করেছে। এবার তুমি তাদের খেদমত করো। ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা মা বাবা। সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, মুদির মারকাজুত তারবিয়া বাংলাদেশ। আমি হযরতকে, আমার ভাইকে দ্বীনি আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم من قوله تعالى: غلبت رحمتي غضبي. وقال النبي صلى الله عليه وسلم: الراحمون يرحمهم الرحمن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া আয়োজিত 63তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে মুরব্বীদের জবান নকল করে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু মুফিদ কথা, উপকারী কথা
আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামে কোরআনে হাকিমে কিছু কিছু জোড়া জোড়া বর্ণনা আছে, যুগল বর্ণনা। যেমন আল্লাহর কালামের একটা যুগল বর্ণনা হলো, আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটি কোরআনে কারীমের জোড়া বর্ণনা, যুগল বর্ণনার একটি বর্ণনা। বহু কারণের ভেতরে একটা কারণ হলো দুই প্রকারের ইবাদত, ইবাদতে বদনী, ইবাদতে মালি। বদনী ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, মালি ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত যাকাত। কেউ যেন বদনী ইবাদত করে ইবাদতকে শেষ না করে দেয়, মালি ইবাদতও যেন বদনী ইবাদত যেমন গুরুত্বের সাথে করে সম পরিমাণ গুরুত্বের সাথে যেন মালি ইবাদত করে। যুগল বর্ণনা আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা দুই ইবাদতকে একত্রিত করে আলোচনা করেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আছে না নেই? নেককার মানুষ ইবাদত বন্দিগি করে মগর সাদাকা খায়রাত করে না। এমনকি তার ভেতরে বখিলামি এত বেশি যে কোনো সময় টাকা পকেটে নিয়ে বাজারেও যায় না। যদি কিছু কিনা খাইতে হয় না খেয়ে ঘুরে বেড়ায়, কেউ খাওয়াইলে খায়। অথচ আল্লাহ তাআলা তাকে খরচ করার মতো অর্থ দান করেছেন। যদি কারোর ভেতরে এই বখল পাওয়া যায়, বখিল আল্লাহর জান্নাত বঞ্চিত, নবীজির ধমকি আছে। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর কালামে আল্লাহ তাআলা বদনী ইবাদতের কথা যেমন বলেছেন, জোড়া করে মালি ইবাদতের কথাও আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহর কালামের আরেকটা যুগল বর্ণনা। এই ভয় তাড়াতাড়ি দোনো হাত উপরে তোলেন, আওয়াজ বাড়াও, আরো আমার কানে আওয়াজ দাও, আওয়াজ বাড়াও, সোজা করেন, ডান হাত নামান। দেখছেন শুনতে আপনাদের কত দেরি হয়েছে? দেখছেন আমি নামাইতে বলছি, নামাইতে পারে না। দোনো হাত তোলেন, বাম হাত নামান, আবার ডান হাত বাম হাত দোনো হাত তোলেন, খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করো, আওয়াজ বাড়াও। এই আবার ডান হাত তোলেন, তুলছেন সবাই? আমার এই যেমন হাত তোলা নামার সময় আমার দিকে ছিলেন, আমার সাথে ছিলেন। কিছু কথা যখন বলি তখন খুব খেয়াল করে এদিকেই থাকেন। তলবে ইলম যারা আয়া পড়ছ তারা একটু তাওয়াজ্জুহ আলোচনার দিকে যদি রাখো, তাহলে আলোচনার কথাগুলো তোমার অনেক দিন স্মরণ থাকবে এবং এগুলো তোমাকে হয়তোবা উপকার করবে। আল্লাহ তাআলা আদবের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আওয়াজ করে বলুন আমিন। তা আমি আমার আলোচনার পয়লা কথা, কেন কেন বন্ধ করো, আলোচনার পয়লা কথা যেটা বলতেছিলাম, তুমি কি এই 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 মনিটরের আওয়াজ না বাড়ায় তোমার ওই ইয়ের ওইটার আওয়াজ বাড়াও, হর্নের আওয়াজ বাড়াও, ভেতরে হর্নের আওয়াজ বাড়াও, বাহিরের হর্নের আওয়াজ কমাও। ভেতরে হর্নের আওয়াজ বাড়াইতে হবে, কানে আওয়াজ দিতে হবে। মনিটরের আওয়াজ বেশি লাগবে না, এটা কেন কেন করে,
না চলুক, কিন্তু কমায় দিলেই হবে। ওই দিক থেকে পারলে একটা হরন এই স্টেজের দিকে দিলে হয়। আপনারা এখন শুনতে পাচ্ছেন সবাই? শুনেন? আমি শুরু করতে পারি? আমার আলোচনার পয়লা কথা আমি যেটা বললাম যে আল্লাহর কালামের যুগল বর্ণনার ভেতরে একটি যুগল বর্ণনা, যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে। আল্লাহর কালামের যুগল আর একটা বর্ণনা হলো আল্লাহ তাআলা যেখানে আল্লাহর ইতাআত করতে বলেছেন সেখানে আল্লাহ তাআলা নবীর ইতাআত করতে বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটি আল্লাহর কালামের একটি যুগল বর্ণনা। কারণ নবীর ইতাআত ছাড়া আল্লাহর ইতাআত করা সম্ভব নয়। যার নবীর ইতাআত হয় তার আল্লাহর ইতাআতও হয়ে যায়। কারণ নবীর ইতাআত ছাড়া কোনো বন্দিগি আল্লাহর কাছে বন্দিগি নয়। আর নবীর ইতাআতে যদি নিজের ব্যক্তিগত হাজতও কেউ পূরণ করে, কাজায় হাজতও যদি কেউ পূরণ করে, অর্থাৎ পেশাব পায়খানাও যদি নবীর তরিকায় কেউ করে, তাহলে সেটাও ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন ফাঁকে সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে বলে বলেন, বাড়িতে তো বলা হয় না। তা আল্লাহর রাসূলের ইতাআত যদি কেউ করে তাহলে তার ব্যক্তিগত কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকমিলে মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কারণ নবীজির ইতাআত করলে জিন্দেগি বন্দেগী হয়ে যায়। যাদের ভেতরে নবীর ইতাআত এসে যায় তাদের গোটা জিন্দেগিটাই বন্দেগী হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর কালামে যেখানেই আল্লাহ পাকের ইতাআতের কথা বলেছেন সেখানে নবীর ইতাআতের কথা বলেছেন। আল্লাহর কোরআনের আরেকটা যুগল বর্ণনা হলো যেখানে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা যেখানে আল্লাহর গোলামি করার আদেশ করেছেন, আল্লাহ তাআলা সেখানে মা বাবার খেদমত করার আদেশ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহ আর খেদমত করবা বাবা মার, ইহসান করবা বাবা মার। আল্লাহর কালামে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমত অথবা মা বাবার সাথে ইহসানকে জোড়া বানালেন কেন? তার বহু কারণের ভেতরে একটা কারণ হলো সন্তানকে মা বাবা মোহাব্বত করে সবচেয়ে বেশি, বান্দাকে আল্লাহ মোহাব্বত করেও হাজার কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলে। অর্থাৎ আমাদেরকে আমাদের মা বাবার চাইতে ভালোবাসার কেউ নাই। ভাইয়ের ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসার পাওয়ার বেশি, বিবির ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসার পাওয়ার বেশি, বাবার ভালোবাসার চাইতেও মার ভালোবাসার পাওয়ার বেশি। মা বাবা উভয়ের ভালোবাসা সবচেয়ে পাওয়ারফুল ভালোবাসা।
মা বাবার ভালোবাসা সবচেয়ে বেশি, এ কারণে মা বাবার হক সবচেয়ে বেশি। মা বাবা আমাদেরকে ভালোবাসা অধিক থাকার কারণে কঠিন সময় আমাকে আপনাকে আব্বা আম্মা লালন পালন করেছে। যখন আপনার আমার পাশে কেউ ছিল না, আল্লাহ পাকের রহমত আর মা বাবার খেদমত। বাচ্চা ছিলাম, বাচ্চার সময় আল্লাহ পাকের রহমত আমাদেরকে হেফাজত করেছে। মায়ের পেটে আল্লাহর রহমতে আমাদের হেফাজত হয়েছে। আল্লাহর ভালোবাসায় মায়ের পেট থেকে আমরা দুনিয়ার এই জগতে এসেছি। আল্লাহর ভালোবাসায় ছোট্ট বদনে শ্বাস প্রশ্বাস, দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার রহমত দিয়ে সচল রেখেছেন। আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে বান্দাকে লালন পালন করেছেন। আর জন্মের পরে এই অচল মানুষটার খেদমত, ভালোবাসা মা বাবার অন্তরে পুঁতে দিয়ে আল্লাহ তাআলা মা বাবা দিয়া বাচ্চার খেদমত করাইছেন। এ কারণে আল্লাহ তাআলা বলেন, আশ্চর্য বিষয় হলো হাদিস শরীফের ভেতরে আল্লাহর নবী আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য কেমন, এইটা বুঝার জন্য নবীজি বারবার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসাকে উপমা হিসেবে পেশ করেছেন। বুখারী শরীফে আছে, এক গাজওয়া থেকে সাহাবায়ে কেরাম কিছু কাফেরকে বন্দী করে নিয়ে এসেছে। যাদেরকে বন্দী করে এনেছে তাদের ভেতরে কিছু মহিলাও আছে, যে মহিলাগুলা গ্রেফতার হয়েছে। এই মহিলাদের ভেতরে একটা মহিলা এমন আছে যে তার বাচ্চা তালাশ করতেছে, অর্থাৎ তার দুধের বাচ্চা, শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে সে হারিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম যখন মহিলাদেরকে বন্দী করে রেখেছে, হঠাৎ করে এই মা মহিলাটা যুদ্ধের ময়দানে তার বাচ্চাকে দেখতে পেয়েছে। আর মা তার বাচ্চা দেখার সাথে সাথে পাগলের মতো বাচ্চার দিকে দৌড় দিয়েছে, বাচ্চাটাকে বুকে নিয়েছে, নিজের স্তনের দুধ বাচ্চাকে পান করাইছে। মা যে নিজে বন্দী এ কথা মা ভুলে গেছে। সন্তান পেয়ে সন্তানকে আদর যত্ন করে খানা খাওয়াচ্ছে, বুকে লইতেছে, আদর করতেছে। সাহাবায়ে কেরাম সন্তানের প্রতি মার আবেগপূর্ণ ভালোবাসা, সাহাবায়ে কেরাম নজর করে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মায়ের ভালোবাসা দেখতেছি। এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, এ মায়ের তার বাচ্চার প্রতি ভালোবাসা যত গুণ আছে, মা তার সন্তানকে যতটুকুন আবেগ দিয়ে ভালোবাসে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আবেগ আর ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার উপরে আছে। মায়ের ভালোবাসা সন্তানের জন্য আর কেমন, তার চাইতে আল্লাহর ভালোবাসা বান্দার জন্য কোটি কোটি গুণ বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলছেন। এক সাহাবীর মাথার উপরে পাখি কিচির মিচির করতেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এই যে পাখিটা মাথার উপরে উঠতেছে, মা পাখি, এর বাচ্চা কি কেউ এনেছো? যেই সাহাবী পাখির বাচ্চা চুরি করছে সে বলে,
আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আছি। আমি এই মা পাখির বাচ্চাকে বাসার থেকে নিয়ে আসছি, কারণ পাখির কিচির মিচির আওয়াজ আমার পছন্দ। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা বাচ্চার মোহাব্বত দান করেছেন। তুমি তার বাচ্চাগুলাকে নিয়ে এসেছো, তার মায়ের কষ্ট হইতাছে, দেখো না। যাও, মাকে বাচ্চা বিচ্ছিন্ন করে তুমি কষ্ট দিবা না, কারণ মায়ের হৃদয়ে বাচ্চার মোহাব্বত আল্লাহ তাআলা দান করেছেন। যাও, তুমি এ মায়ের বাচ্চাগুলাকে ফেরত দিয়ে আসো। সাহাবী সাথে সাথে পাখির বাচ্চাগুলাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে দিল, চাদরটা সরায় দিল। মা এসে বাচ্চাগুলার উপরে সুন্দর করে ডানা মেলে বসে গেল আর নীরব হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, দেখছ বাচ্চা কাছে পাওয়ার পরে তার মা কত শান্তি পেয়েছে। তোমাদেরকে আল্লাহ তাআলা কাছে পেলে তার চাইতে 1000 কোটি গুণ বেশি শান্তি পাবে। মুহাদ্দিসিন বলেন, বান্দা আল্লাহর কাছে যাবে কেমনি? আল্লাহর কাছে বান্দা যাবে ইবাদতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। বান্দার রবের কাছে যখন চলে যাবে, মা বাচ্চা পায়া যতটুকুন সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার বান্দারে পাইলে তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল আরেক হাদিসে এভাবে মায়ের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসা বুঝালেন। সাহাবায়ে কেরাম একবার যুদ্ধের ময়দান থেকে, এক গাজওয়া থেকে ফেরত আসতেছেন। আল্লাহর রাসূল নিজে সাথে আছেন। হঠাৎ করে দেখলেন এক মহল্লার পাশ দিয়ে সাহাবায়ে কেরাম অতিক্রম করছেন। হঠাৎ করে দেখলেন যে এই মহল্লার একটা মহিলা চুলা জ্বালাইছে, রান্না করতেছে। এই যুগের চুলা না তো, এই যুগের চুলা তো ডিজিটাল চুলা, আগুন ছড়ায় না। এমনকি লাকড়ির চুলাকেও মানুষ এখন ইঞ্জিনিয়ার দিয়ে বানায়, যেন তার থেকে ধোঁয়া না ছড়ায়, যেন চুলার আগুন বাইরে চলে না আসে। ডিজিটাল চুলা এখন আমাদের বিভিন্ন মাদ্রাসাগুলোতে লাকড়ির চুলাও ইঞ্জিনিয়ার দিয়ে বানানো হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদকে উঠায় দিতেন, শুধু নড়াচড়া করতে, এই জন্য পিছনে যাও। এখনকার চুলা, আমাদের মাদ্রাসাগুলোতে যে চুলা বানায় লাকড়ির চুলা, এটা ইঞ্জিনিয়ার দিয়ে বানায়। ইঞ্জিনিয়ার দিয়ে বানাইলে কি লাভ হয়? ইঞ্জিনিয়াররা এই চুলার ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা পাইপ দিয়ে রাস্তা করে দেয়, যে ধোঁয়া দিয়া পাকের ঘর অন্ধকার হয় না, কালি হয় না। চুলার আগুনগুলো চুলার ভেতরেই থাকে, বাইরে যায় না, লাকড়ির চুলা। কিন্তু সেই যুগ 1500 বছর যুগে তার এত ইঞ্জিনিয়ার ছিল না। 3টা পাথরের উপরে পাতিল বিছায়া, পাতিল দিয়া নিচে লাকড়ি ধরাই দিত মানুষ। তো মা এরকম 3টা পাথরের উপরে পাতিল বসায় রান্না করতেছে। পাশ দিয়া আল্লাহর রাসূল গাজওয়াত থেকে ফেরত আসতেছেন। আল্লাহর রাসূল দেখলেন মা রান্না করতেছে, রান্নার সময় বাতাস বইছে, প্রবল বাতাস। এ মায়ের একটা সন্তান আছে, যে সন্তানটা দূরে মা খেলনা দিয়া বসায় রেখেছে। মায়ের বিচ্ছেদে সন্তানটা বারবার দূর থেকে মায়ের কাছে আসে। মা রান্না বন্ধ করে আবার বাচ্চাকে দূরে নিয়ে রেখে আসে।
কিছু সময় পরে আবার বাচ্চাটা হামাগুড়ি দিয়ে আসতে আসতে মার কাছে আসে। মা আবার খেলনা দিয়ে বাচ্চাটাকে চুলার থেকে আবার দূরে নিয়ে বসায় দিয়ে আসে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখতেছেন। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা এই মার দিকে নজর করে তাকায় দেখো, নিজের হাতে মা চুলা জ্বালায়ছে। তার চুলার কোনো আগুনের ফুলকি যেন বাতাসে উড়ে তার সন্তানের গায়ে না যায়। এজন্যে মায়ের কত যত্ন, সন্তানকে বারবার চুলার কাছ থেকে দূরে নিয়ে বসায় দিয়ে আসে। আবার সন্তান ফেরত আসে তো আবার মা সন্তানকে নিয়ে দূরে বসায় দিয়ে আসে। কেন এমন করে? মায়ের হৃদয়ে এই বাচ্চার জন্য একটা গভীর ভালোবাসা আছে, যে ভালোবাসার কারণে মা চায় না যে তার হাতে জ্বালানো চুলার কোনো আগুনের ফুলকি তার পেটের বাচ্চার গায়ে লাগা যাক। আল্লাহর রাসূল বলেন, এই মা যেমন পেটের সন্তানের গায়ে আগুনের ফুলকি লাগুক এটা চায় না, সাহাবীরা রে, তোমার আমার মালিক মহান আল্লাহ তিনিও আগুনের একটা চুলা, দোজকের চুলা জ্বালাইছেন। যে আগুনের চুলার ভেতরে মহান আল্লাহ অপরাধীদেরকে ফেলবেন। আল্লাহ তাআলা কশিন কালেও চান না আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপরে বিশ্বাসকারী কোনো মুমিন, আল্লাহর কোনো বান্দা যে আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করেছে, এমন কোনো বান্দা আল্লাহর জ্বালানো চুলার আগুনের ফুলকি আল্লাহর মাহবুব বান্দার গায়ে লাগা যাক এটা আল্লাহ চান না। এ কারণে ক্ষণে ক্ষণে বান্দার ছোট ছোট আমলের কারণে বারবার কিন্তু মহান আল্লাহ ভালোবাসা প্রদর্শন করে বান্দাকে মাফ করে দেয়, যেন এই বান্দাটা মরার আগে গুনাহ লইয়া মরে না যায়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা। কারণ ভালোবাসা তো 99 আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। আল্লাহর ভালোবাসা লা মাহদুদ, কিন্তু আল্লাহর রাসূল বুঝানোর জন্য বলেছেন ভালোবাসা বানায় আল্লাহ 99 ভালোবাসা নিজের জন্য রেখেছেন, আর 1 বন্টন করেছেন সকল মাখলুককে। তার ভেতরে কিছু পাইছে মা, সেই ভালোবাসার যন্ত্রণাই যদি এত হয় যে নিজের চুলার আগুন নিজের সন্তানের গায়ে লাগুক, মহাব্বতের কারণে মা এটা চায় না। 99 ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন। আল্লাহ কখনো চায় না বান্দা আগুনে জ্বলুক। এ কারণে এই বান্দা যখন নামাজ পড়তে যায়, মসজিদে গেলে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। বান্দা যখন ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শুনে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বারবার মাফ করে, বান্দা বারবার গুনাহ করে, আর আল্লাহ তাআলা বারবার বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা তুমি তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। বারবার তোমার গুনাহ হয়েছে, অসুবিধা নাই, আমি তোমাকে বারবার মায়ের মতো ক্ষমা করব, কারণ আমি তোমাকে তোমার মার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। বাজওয়া বাজওয়া हर आचे हस्ती बाजवा 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 हर आचे हस्ती बाजवा गर काफिरो गुबरो बुतपुरस्ती बाजवा ई दरगाहे मा दरगाहे नौमीदिनीस सदबार अगर तौबा शिकस्ती बाजवा सदबार अगर
তওবা শিকস্তি বাজওয়া।